সুমন ভাইয়ের দোকানের নাম কি মায়ের দোয়া? হ্যাঁ, মায়ের দোয়া। তাই দোকানে কোনো নাম তো নাই কে? ঝালমুড়ি আমার মায়ে আমার এটা বেচার জন্য অনুমতি দিছে, তাই তো আমি বেশি। এই যে এখন দেখাবে হচ্ছে হাতের কারিশমা, মানে হাতের জাদু দেখাবে এখন আমাদের সুমন ভাই, কিন্তু দেখাবে কি হাতের জাদু। ঠিক আছে, কাজের একটা প্র্যাকটিক্যাল আছে, বুঝেন তো। আসলেই ভালো এক্সপার্ট ভাই, চালু বোধ এটা চালু তো আমি এখন তো কারি দেখি না, খালি একটা রুটিন বাইরে দেখছি আর কোন বাইরে দেখলাম। এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে উত্তর জয়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এটা কিন্তু কয়েকদিন আগেও আসলে বেসরকারি প্রতিষ্ঠান ছিল, বাচ্চারা এখানে পড়াশোনা করে। আর সর্বোপরি কথা হচ্ছে বাচ্চারা যখন পড়াশোনা করে তো ওদের সামনে হচ্ছে দোকান থাকে ঝালমুড়ি বা মানে অন্যান্য দোকান যেগুলো থাকে, তো এগুলো হচ্ছে স্বাস্থ্যকর হওয়া চার। এই যে এখানে রয়েছে ঝালমুড়ির একটা দোকান, এই দোকানটাতেও সে ঝালমুড়ি বিক্রি করে। এখন এটা আমাদের আসলে একটুখানি দেখতে হবে যে আমাদের আবু বকর স্যার এখানে আছেন, তিনি কিন্তু নিজ হাতে আসলে ঝালমুড়ি তৈরি করতেছেন। এটা অবশ্যই একটা স্পেশাল মুড়ি হবে নাকি? আর মুড়ির সাথে যে উপকরণগুলো আছে সেগুলো একটু মরিচ একটু দুই দেবো না কাকা? দোকানটার নাম কই দিয়েন? সুমন ভাইয়ের দোকান। ও হ্যাঁ, আচ্ছা, এই দোকানের নাম হচ্ছে সুমন ভাইয়ের দোকান। আর এই যে সুমন ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে দেখান, আপনার প্রতি কিন্তু বাচ্চাদের একটা আকৃষ্টতা থেকেই যায়। তো সেই জায়গা থেকে আপনার কিন্তু ভালো জিনিসটা সার্ভ করতে হবে বাচ্চাদের, তাই না? অবশ্যই। যে এই খাবার দাবার একটু মানে যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ ওরা কিন্তু বাচ্চা মানুষ, ওরা বুঝে না, ওরা হচ্ছে এই খাবারের প্রতি অ্যাডিক্টেড। তো হ্যাঁ, এই মরিচগুলো কিন্তু একটু ধুয়ে নিতে দেবো। আমরা স্কুলের সামনে যেই দোকানগুলো দেখি, মানে এই যে স্ট্রিট ফুড যেগুলো রয়েছে, সেগুলো খাবার দাবার কিন্তু খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, যেটা আসলে স্বাস্থ্য ঝুঁকি কিন্তু অধিক মাত্রায় বৃদ্ধি করে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের বিবেচনাপূর্বক এই খাবারগুলো উপভোগ করা উচিত। তবে বাচ্চারা তো আর এটা বুঝে না। সুমন ভাইয়ের দোকান ঠিকই, বাট সুমন ভাইয়ের কিন্তু নাম নাই। তা আমরা কিন্তু আমাদের স্কুল থেকে একটুখানি সামনের দিকে গিয়ে এই প্রাইমারি স্কুলের সামনে চলে আসছি একমাত্র মুড়ি খাওয়ার জন্য। আর সেই সাথে স্কুলটা দেখতে দেখতে আপনাদের আরেকটা জিনিসের প্রশংসা করতেই হয়, সেটা হচ্ছে আকাশের এই যে মানে সৌন্দর্য, সেটা কিন্তু দারুণ। সুমন ভাইয়ের মায়ের দোয়া ঝালমুড়ি। হ্যাঁ, সুমন ভাইয়ের দোকানের নাম কি মায়ের দোয়া? হ্যাঁ, মায়ের দোয়া। তাই দোকানে কোনো নাম তো নাই কে? ঝালমুড়ি আমার মায়ে আমার এটা বেচার জন্য অনুমতি দিছে, তাই তো আমি বেশি। না, আমি তো বুঝছি এটা মায়ের দোয়া, দোকানে কোথাও লেখা নাই মায়ের দোয়ার জন্য। না, লেখা ছিল, কিন্তু গাড়ি আমি নতুন করছি তো, এই কারণে আর কি ওই লেখাটা আমি করে হারা পারি নাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে লেখাটাও খুব শীঘ্রই আসতেছে। আর আমাদের ঝালমুড়ি উই হ্যাভ নট সাফিসিয়েন্ট টাইম, পর্যাপ্ত পরিমাণ সময় না থাকে, একটু দ্রুত করতে হবে, কারণ আমাদের একটু পরে ক্লাস আছে আবার। ঠিক আছে। এই যে দেখেন, মানে হাতের স্পিড দেখেন, এটা দেখে কিন্তু আপনার এক মুহূর্তের জন্য হলেও বিভোর হয়ে যাবেন। যে বিকালের ঠিকানাটা উত্তর জেপাড়া বেঙ্গার চক, বেঙ্গল চক, কবরস্থান সংলগ্ন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কবরস্থান সংলগ্ন, যেখানে হিমেল হাওয়া বয়, তাই না? ওই কফি হাউসের আগে আর কি। হ্যাঁ হ্যাঁ, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, তো সেখানে আজকে হ্যাঁ থাকবে সুমন ভাইয়ের ঝালমুড়ি আড্ডা, কফি আড্ডা থাকবা না থাক নাকি? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য একটা স্পেশাল করে বানান, যেন জিব্বার কোনায় লেগে থাকে আর বারবার যেন ছুটে আসে এখানে। ঠিক আছে। ঝালটা কি বেশি দিব নাকি? ঝাল মোটামুটি অত বেশি দেওয়ার দরকার নেই, মোটামুটি লাগলে উপর থেকে, হ্যাঁ লাগলে উপর থেকে নিয়ে খাওয়া যাবে। আবার প্রথমে কত টাকা দিবেন? 20 টাকার বানান আগে ট্রাই করি। তারপরে ট্রাই করি। না, দোকান মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে এখন, বাকি যে ভিতরে মশলাপাতি আছে পরিষ্কার পরিচ্ছন্ন সব সময়ের জন্যই। অন্য অন্য ঝালমুড়ির দোকান আরো যা আছে, হ্যাঁ, কিওর সাথে আমার সাথে তুলনা হবে না। আমার দোকান, আমার জিনিসপত্র দেখলে মানুষের মন ভরে। আসলে এইটাই তো চাই মূলত, যেটা দেখতে মানে দেখতে যেটা অসুন্দর, ওইটা খেতে সুন্দর হওয়া আদৌ চিন্তা করা যায় না। তো প্রথম যেটা হচ্ছে মানে দেখতেও সুন্দর হতে হবে এবং জিনিসটা পিওর হতে হবে। তা আর যে মশলাপাতিগুলো রয়েছে এগুলো একটু দেখবো আমরা। হয়তো বাইর করি। সবই দিচ্ছি। শসা মশলা দেওয়া হয়েছে, এখন একটা নতুন মশলা অ্যাড করবো। এই যে আমার তেলটা, এটা হলো সবচেয়ে বেশি মজা। তো এই তেলের বক্সটা কিন্তু আমার এই সাময়িক সময়ের জন্য চয়েস হয় নাই, এটা কিন্তু চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করে দিননি, সমস্যা নাই। হ্যাঁ, এটা চেঞ্জ করে দিন, কারণ এটা ওই যে মানে এটার মধ্যে জমমন থাকতে পারে নাকি? না, এটা আপনি মনে করেন যে এটা প্রতিদিনই মনে মাজা ঘষা আছে, ঠিক না আছে? যাই হোক, কিন্তু তারপর এটা লোহার জিনিস তো ভিতরে জং থাকতেই পারে। সমস্যা নাই, স্টিলেরই আইনা নিলে হইব। পরিষ্কার, কিন্তু উপর দিয়ে তেলই পড়ছে, পরিষ্কার। আচ্ছা, আর এই হচ্ছে ডাল, মানে ডাল ঘুটনি, তাই না? এটার কালারটাও কিন্তু দারুণ। ঘুটনিটাও আপনি আচ্ছা আচ্ছা, ডাল ঘুটনিটা কিন্তু দেখতেও সুন্দর। হ্যাঁ, বেশি দিয়ে না, মানে যেন এই যে এখন দেখাবে হচ্ছে হাতের কারিশমা, মানে হাতের জাদু দেখাবে এখন আমাদের
সুমন ভাই কিন্তু দেখাবে কি হাতের জাদু। ঠিক আছে, কাজের একটা প্র্যাকটিক্যাল আছে, বুঝেন তো। আসলেই ভালো এক্সপার্ট ভাই, চালু কত এত চালু তো আমি আজ পর্যন্ত কারি দেখি না, খালি একবার রসুন ভাই দেখছি আর শোন ভাই দেখলাম। ওই কাছাকাছি নাম না, রোশন সুমন, এর জন্য ঠিক আছে, নামেও টানে আর না কি। অবশ্যই জনপ্রিয়তার আলাদা তো কম না, কিন্তু এই অনেক দূরের কাছের অনেক কাস্টমার আলাদা পাই, যে জায়গায় বিকেলেও বিক্রি করি সেখানে অনেক পর্যটকই আসে আলাদাতে। কারণ সুমন ভাই এটা মনে হয় ছোট বড় সকলেই দূরের কাছে অনেকেই ভালো রকমই চিনি। সুমন ভাইয়ের মুড়ির কালারটা কিন্তু দারুণ আসছে। এখন আমরা একটু ইটা দেখি, হ্যাঁ টেস্টটা দেখি। দারুণ হয়েছে ভাই, না খাবেন না? না না খান না, আপনি খান, আমি পরপর কয়েকবারই খাই। একবার 100 হ্যাঁ, এগুলো আমরা এখান থেকে একটু ট্রাই করি। এখানে কিন্তু আমরা রিসেন্টলি আদার স্যারের একটা রিভিউ পেয়ে গেছি 100-100। আসলেই দারুণ। সর্বোপরি কথা হচ্ছে আমাদের মাথার উপরে রয়েছে একেবারে প্রকৃতির সবুজ সমারোহ, যেটাতে কিন্তু বইছে হিমেল হাওয়া, এবং সেটার নিচে দাঁড়িয়ে চমৎকার মৃদু বাতাসে আমরা এই খাবারটা উপভোগ করতেছি। এটা কিন্তু আমাদের দারুণ একটা ফিল দিচ্ছে, মানে মজা দিচ্ছে আর কি।